সন্তানকে শুধু হাফেজ নয়, দিনের প্রেমিক বানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাবা মা, একটি প্রশ্ন করি, আপনি কি শুধু চান আপনার সন্তান কোরআন মুখস্থ করুক, নাকি চান সে সারা জীবন কোরআনকে ভালোবেসে তার আলোয় জীবন কাটাক? এই দুটির মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। আজ অনেক বাবা মা খুব সুন্দর একটি নিয়ত করেন। তারা তাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে বলেন, আমার সন্তান আল্লাহর কোরআনের হাফেজ হবেন। এটা নিঃসন্দেহে অন্তত মর্যাদাপূর্ণ একটি নিয়ত, কিন্তু বাস্তবতার একটি দিকও আমাদের দেখতে হবে। অনেক সময় দেখা যায় কোনো শিশু কয়েক পারা পড়ার পর আবার কেউ হিফজের শেষের দিকে এসে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। তার মধ্যে আগের সেই হাসি নেই, উৎসাহ নেই, পড়াশোনার প্রতি আগ্রহও কমে যায়। এর পেছনে সবসময় একটি কারণ নয়, কখনো অতিরিক্ত পড়ার চাপ, কখনো অতিরিক্ত প্রত্যাশা, কখনো পরিবারের চাপ, আবার কখনো শিশুর বয়স ও মানসিক অবস্থার কথা বিবেচনা না করার কারণেও এমন হতে পারে। এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, আজকের শিশু বেড়ে ওঠার পরিবেশ কয়েকশো বছর আগের মতো নয়। চারদিকে মোবাইল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অসংখ্য বিভ্রান্তি। তাই বর্তমান সময়ের শিশুদের মানসিক চাহিদাও ভিন্ন। এজন্য শুধু শাসন নয়, তাদের ভালোবাসাও প্রয়োজন। শুধু মুখস্থ করানো নয়, কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করাও প্রয়োজন। শুধু পড়ো বললেই হবে না, মাঝে মাঝে বলতে হবে, বাবা তুমি অনেক ভালো করছো, আল্লাহ তোমার উপর খুশি হন। এই একটি বাক্য অনেক সময় একটি শিশুর মনকে নতুন করে শক্তি দেয়। মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণও আমাদের সন্তানের অভিভাবকের মতো। আর বাবা মা ও শিক্ষক যদি একসাথে শিশুর মানসিক অবস্থা খোঁজ রাখেন, তাহলে ইনশাআল্লাহ ফল আরো সুন্দর হবে। মনে রাখবেন, আমরা এমন হাফেজ চাই যে শুধু কোরআন মুখস্থ করবে না, কোরআনকে ভালোবাসবে। এমন আলেম চাই যিনি শুধু জ্ঞানী নন, উত্তম চরিত্রের অধিকারীও হবে। এমন সন্তান চাই যে আল্লাহর ভয়ে কাঁদবে, মানুষকে ভালোবাসবে এবং দ্বীনের সেবায় এই জীবন উৎসর্গ করবে। বাবা মায়েদের বলছি, সন্তানের ওপর এমন চাপ দেবেন না যাতে সে কোরআনকে বোঝা মনে করে, বরং এমন পরিবেশ তৈরি করুন যাতে সে কোরআনকে নিজের জীবনের সবচেয়ে প্রিয় সঙ্গী মনে করে। কারণ ভালোবাসা দিয়ে শেখানো শিক্ষা সারা জীবন থাকে। আর আল্লাহর জন্য শেখানো কোরআন যদি ভালোবাসার সাথে হৃদয়ের প্রবেশ করে, তাহলে সেই সন্তান শুধু একজন হাফেজ নয়, একজন প্রকৃত মুমিন হিসেবেও গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের কোরআনের আলোয় আলোকিত করুক, তাদের ইলমের সাথে উত্তম চরিত্র দান করুন এবং বাবা মা ও শিক্ষকদের সঠিকভাবে তাদের আমানত লালন পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন।